আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ একটা তথ্য দেব বলে। আমাকে অনেকেই কমেন্টস করেন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, বা যারা আমার ফোন নাম্বার জানে তারা ফোনেও বলেন যে স্যার, পরিবারে কোনো মৃত ব্যক্তি আবার পুনরায় জন্মগ্রহণ করলে বোঝবার উপায় কি? আমরা বুঝবো কি করে সাধারণ মানুষ যে শিশুটি আজকে জন্মগ্রহণ করলো, এই শিশুটি পূর্বে আমাদেরই পরিবারের খুব আপনজন কেউ ছিল, পরিবারের কেউ সদস্য ছিল, এটি কি করে বুঝবো? তো আমাকে অনেকে অনেক দিন ধরে এই কমেন্টসটা করছেন, জানতে চাইছেন। আজকে তাদের জন্যে, তাদের জানার জন্যে, বোঝার জন্যে এই ভিডিওটি মন দিয়ে শুনুন। আপনার পরিবারে কারোর মৃত্যু হয়েছে, নিকট আত্মীয়ের, খুব কাছের মানুষ মৃত্যু হয়েছে, শ্মশানে নিয়ে গেছেন, পারলৌকিক যে ক্রিয়াকর্ম মানে দাহ করবার আগে যেসব কাজকর্ম করার সেগুলো সব পালন হয়ে গেছে, সর্বশেষে পুরোহিত মন্ত্রোচ্চারণ করেন এবং তার গায়ে ঘি ইত্যাদি মাখানো হয়, প্রলেপ দেওয়া হয় চিতায় তুলবার আগে। তো যখন মন্ত্র উচ্চারণ হচ্ছে এবং ক্রিয়াকর্ম দাহ পর্বের পূর্বে যে ক্রিয়াকর্মাদি, সেই ক্রিয়াকর্মাদিগুলো চলছে, তখন আপনি বা আপনাদের কেউ একজন মনে করে এই কাজটি করুন। একটি কালো টিকা সঙ্গে নিয়ে যাবেন, এটি করবার জন্য আগে থেকেই আপনারা তৈরি হয়ে যাবেন। যখন চিতায় উঠানো হবে তার আগে গোপনে গোপনে কাউকে না দেখিয়ে ওই মৃতদেহের শরীরের কোনো একটি জায়গায় কালো টিকাটা লাগিয়ে দিন, খুব ভালোভাবে লাগিয়ে দিন। আপনার কাজ শেষ। এরপর ইলেকট্রিক চুল্লিতে হোক বা কাঠে হোক দেহটিকে স্থাপন করা হয় এবং তাকে আগুন দেওয়া হয়। এই হচ্ছে, আপনাদেরকে বলে রাখলাম যে কি করবেন আগে, এবার কি হবে, ফলটা কি হবে, ফলাফলটা কি হবে সেটাও জেনে নিন। মনে করুন আপনি এই কাজটি করেছেন, আপনার কোনো পরিবারের মৃত সদস্যের ক্রিয়াকর্মের পূর্বে, দাহের পূর্বে এই কাজটি করে রেখেছেন। পরবর্তীতে আপনার পরিবারে কোনো সন্তান আগমন হলো, কোনো সন্তান এলো আপনার পরিবারে, এখন আপনার মনে কৌতূহল হবে, সে এই না তো, কি করে জানবেন? আপনি নিজে জেনে নিন। আপনার তো মনে আছে নিশ্চয়ই সেই মৃতদেহটি দাহ করবার পূর্বে কোথায় আপনি টিকাটা লাগিয়েছিলেন, কালো টিকাটা লাগিয়েছিলেন। ঠিক সেখানেই আপনি খুঁজুন সেই বাচ্চাটির, দেখুন যদি সেই এসে থাকে তো সেইখানটাতে কালো একটা ছাপ থাকবে, কালচে হোক, বাদামি হোক, লালচে হোক, ওই ধরনের একটা ছাপ কিন্তু ওখানে অবশ্যই থাকবে। আর যদি সেটা দেখেন তো জেনে নেবেন সেই ব্যক্তিটি পুনরাগমন হয়েছে, পুনর্জন্ম হয়েছে, বাস্তব সত্য কথা। আপনারা মিলিয়ে নিন আমার কথাটা, বা আপনারা এটাকে তথ্যমূলক বা গবেষণামূলক চেষ্টা করুন, জানতে পারবেন। আশা করি যারা এই জায়গায় থেমেছিলেন, দাঁড়িয়েছিলেন, কিভাবে জানবেন আপনার পরিবারে যে শিশুটির জন্ম হলো সে আগের কিনা, আগের কোনো মৃত আত্মীয় কিনা জেনে নিতে পারবেন। ওকে, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। বাই।